ঋতুর পালাবদলের চক্র ঘুরে প্রকৃতিতে গ্রীষ্ম আসে তীব্র উষ্ণতা নিয়ে। কাঠফাটা রোদে যখন হাঁসফাঁস নগর জীবন, তখন চোখের শান্তির চিঠি হয়ে প্রকৃতিতে উকি দেয় জারুলের বেগুনি শীতলতা, সোনালুর মৃদু হাসি আর কৃষ্ণচূড়ার লাল আগুন। রুক্ষ কাঠখোট্টা রূপ ছাপিয়ে সব মিলিয়ে প্রকৃতি এখন রংধনু রঙের ছবি। চারপাশে তৃষ্ণা, ক্লান্তি, অবসাদ, আবার আছে জীবন জয়েরও শক্তি। তাই তো উত্তপ্ত বাতাসের ভেতরেও এ যেন এক টুকরো কোমলতা। পাথরের নগরে ইটের ফাঁকে ফাঁকে বাঁধছে নতুন জীবনের সম্ভাবনা। ফুলেরা জানে না এই শহর কতটা ব্যস্ত। তারা জানে জীবন উজাড় করে সুন্দরের সৌরভ ছড়িয়ে দিতে। ব্যস্ত জীবনের অবসাদ ভেঙে তাই তো থমকে দাঁড়ায় পথিক, চোখ জুড়িয়ে ক্ষণিক হারিয়ে যায় কল্পনার রঙে। শুধু উপভোগ নয়, ফুলের ভালোবাসার আবেশ ফ্রেমবন্দি হয় ছবিতে। ঢাকা শহরটা তো আসলে কংক্রিটেড, তো এইখানে আসলে আমাদের দেখার মতো তেমন কিছু নাই। তবে এই সময়টাতে এত ফুল ফুটে খুব সুন্দর লাগে এবং আমাদের চোখে এগুলো একটা শান্তি দেয়। কৃষ্ণচূড়া ফুলের যে হলো আলাদা একটা সৌন্দর্য রয়েছে, যেটা অন্য ফুলে সাধারণত পাওয়া যায় না। রঙিন ফুল ফুটেছে, প্রকৃতিতে সজীবতা এনে দিয়েছে। শহরের প্রাণকেন্দ্রের কয়েকটি সড়কে দেখা মেলে গ্রীষ্মের ফুল। তবুও এই শহরে ফেরে না প্রাণ। বছর বছর বাড়ে তাপমাত্রা, কমে যায় বৃক্ষরাজি। কংক্রিটের প্রাচীরে গলা টিপে ধরা প্রকৃতি তবুও সহজে হার মানে না, বরং স্বল্প সামর্থ্যে ফুল হয়ে গল্প বলে যায় টিকে থাকার। ফুল ফুটলে আমরা আনন্দিত হই। বিশেষ করে গ্রীষ্মের যে ফুলগুলো, এগুলো অতি রংবাহারি, খুবই চটকদারি রং, যেমন কৃষ্ণচূড়া অনেক দূর থেকে আমাদের চোখে পড়ে। প্রকৃতিতে যে রঙগুলো আছে গাছের, সে রঙগুলোকে যদি আমরা পরিকল্পনা করে নগরে আমরা যদি রাখতে পারি, তাহলে আমাদের প্রতিটা নগর নানাভাবে আনন্দদের সম্পৃক্ত করার সুযোগ পাই আমরা। ফুল ফোটে, ফুল ঝরে, ঝরে পড়া ফুলও উজাড় করে, নিজেকে মেলে ধরে পথের বাঁকে। নতুন রূপে আবারও নতুন ফুলের সুবাস নিয়ে জেগে ওঠার পালা। চিরকালের এই বন্ধনে প্রকৃতি ও মানুষ একসঙ্গে বেঁচে থাকুক, রঙিন হয়ে উঠুক জীবন। গ্রীষ্মের এই রঙিন ফুল শুধু সৌন্দর্যের বাহক নয়, এটি এই শহরের হারিয়ে যাওয়া সবুজের শেষ যোদ্ধা। প্রকৃতির এই অনন্য রূপ শুধু গ্রীষ্মকেই সহনীয় করে তোলে না, দেয় চোখ ও মনে প্রশান্তি, জানায় প্রকৃতির নিঃশব্দ ভালোবাসার বার্তা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।